আইডিয়মস বাগধারা অ্যান্ড ফ্রেজ শব্দগুচ্ছ। সাধারণত ফ্রেজ শব্দগুচ্ছ এবং আইডিয়মস প্রবাদ, প্রবচন বা বাগধারা ইংরেজি ভাষায় কথা বলা বা লেখার সৌন্দর্য অনেক বেশি বাড়িয়ে দেয়। তবে এদের মধ্যে কিছুটা পার্থক্য আছে। সহজ ভাষায় নিচে ব্যাখ্যা দেওয়া হলো। ফ্রেজ শব্দগুচ্ছ। ফ্রেজ হলো একগুচ্ছ শব্দ যা একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, কিন্তু এতে সাধারণত কোনো সাবজেক্ট, কর্তা বা ভার্ব ক্রিয়া থাকে না। এর অর্থ সাধারণত শব্দগুলোর আক্ষরিক অর্থের সাথে মিলে যায়। উদাহরণ: ইন দ্য মর্নিং সকালবেলা, অন দ্য টেবিল টেবিলের ওপর, আফটার এ লং টাইম অনেকদিন পর। আইডিয়মস বাগধারা। আইডিয়মস হলো এমন কিছু শব্দ সমষ্টি যার আক্ষরিক অর্থ আর ভেতরের আসল অর্থ সম্পূর্ণ আলাদা। অর্থাৎ আপনি শব্দগুলো দেখে যা ভাবছেন এর মানে আসলে তা নয়। এগুলো মুখস্থ বা ব্যবহারের মাধ্যমে শিখতে হয়। উদাহরণ: পিস অফ কেক এর মানে এক টুকরো কেক নয়, এর আসল অর্থ হলো খুবই সহজ কাজ। এক্সাম্পল: দ্য এক্সাম ওয়াজ এ পিস অফ কেক পরীক্ষাটা খুব সহজ ছিল। আন্ডার দ্য ওয়েদার এর মানে আবহাওয়া নিচে নয়, এর আসল অর্থ হলো অসুস্থ বোধ করা। এক্সাম্পল: আই অ্যাম ফিলিং এ বিট আন্ডার দ্য ওয়েদার টুডে আমি আজ একটু অসুস্থ বোধ করছি। দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু জনপ্রিয় আইডিয়মস। আইডিয়মস আক্ষরিক অর্থ, আসল অর্থ: ব্রেক এ লং, পা ভেঙে ফেল, শুভকামনা, গুড লাক। কল ইট এ ডে, এটাকে একটা দিন বলো, আজকের মতো কাজ বন্ধ করা। অনস ইন এ ব্লু মুন, নীল চাঁদ উঠলে। খুব কদাচিৎ বা খুব কম ঘটে এমন। বেটার লেট দেন নেভার, দেরিতে হওয়া ভালো না হওয়ার চেয়ে, একদম না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো। কেন এগুলো শিখবেন? স্বাভাবিক শোনানো। নেটিভ স্পিকাররা যাদের মাতৃভাষা ইংরেজি কথায় কথায় প্রচুর আইডিয়মস ব্যবহার করেন। সংক্ষেপে বড় কথা, অনেক বড় একটি পরিস্থিতি আপনি মাত্র 2-3টি শব্দ দিয়ে বুঝিয়ে দিতে পারেন। ভাষার দক্ষতা, এগুলো ব্যবহার করলে আপনার ইংরেজি অনেক বেশি উন্নত বা স্মার্ট শোনাবে। টিপস: সব সময় আক্ষরিক অর্থ খুঁজবেন না। যখনই নতুন কোনো ফ্রেজ বা আইডিয়মস দেখবেন, সেটি পুরো বাক্য কিভাবে ব্যবহৃত হচ্ছে তা খেয়াল করবেন। আপনি কি বিশেষ কোনো পরিস্থিতির, যেমন অফিস, আড্ডা বা পরীক্ষার জন্য কিছু নতুন আইডিয়ম শিখতে চান? তাহলে আমাদের কমেন্টস করে জানাবেন।